মর্নিং সকলকে, আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালোই রয়েছি। তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, আর আজকে আমি তো অনেক দিন পরে প্রাণায়াম করলাম। আর আমি দুটো প্রাণায়ামই করি, কপালভাতি আর অনুলোম বিলোম, এই দুটোই করি। তো করলাম, বেশ ভালোই লাগছে, এখন ফ্রেশ লাগছে। আর ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। আজকে কি ব্রেকফাস্ট করেছি তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর বাবা আজকে কোনো বাজার করেছে? বাবা আজকে বাজার সেরকম ভাবে কিছু করেনি। চাল কুমড়ো এনেছে। বাবা একটা চাল কুমড়ো পেয়েছে, চাল কুমড়ো এনেছে, কিন্তু আজকে আর চাল কুমড়ো করবো না। বাবা বললো আজকে আর চাল কুমড়ো করবো না, কালকে করবো, যে কোনো দিন হবে আর কি। অন্যদিন করবো আর কি। ওই জন্য চাল কুমড়ো আজকে করবো না। আজকে দেখি কি করি, কারণ একটু মাছ আছে। তো লাঞ্চ মেনুর সময় দেখা যাবে আমরা কি লাঞ্চ খাবো। এটা এখন সারপ্রাইজ থাক। রান্না বসিয়েছি, আবার সাথে পায়েলের বাবার জন্য আবার একটু কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আমাদের দেখিয়েছিলাম। তো সকালবেলা দেখলাম একটু কাঁচা ছোলা খেলো, আর বললো ছোলাগুলো সেদ্ধ করে রাখো। এখন সেদ্ধ বসিয়েছি, ছানা করে দিয়েছে। তো আমি ছোটবেলায় একদম দুধ খেতে চাইতাম না, আর তখন মা আমাকে ছানা করে দিত। তো আজকে দুধ খাওয়ার কোনো ব্যাপার ছিল না, হঠাৎ দুধটা ছিল। আচ্ছা, আমি সেই দুধ এনেছিলাম। আচ্ছা, দুধটা ছিল, এবার দুধ তো কেউ আমরা খাই না, তো কি করবো, দুধটা নষ্ট হবে, একটা ছানাই করে দিচ্ছি। ওই জন্য আজকে ছানা করি। হ্যাঁ, এটা এবারে আমি খেয়ে নেবো। একটু চিনি দিয়েছে, অল্পই হয়েছে, বাট এটা দেখে, অল্প দুধে অল্প ছানা, দেখে কিন্তু মনটা একেবারে খুশ হয়ে গেল। ছোটবেলার ফেভারিট জিনিস। খাও, দেখ তো ঠিক আছে কিনা। দেখছি নিলাম 7-8টা, দেখলাম ভেন্ডি রয়েছে। ভেন্ডিগুলো খারাপ হয়ে যাচ্ছে বলে এই ভেন্ডি ভাজা না করলে ভাল লাগবে না, সেই জন্য একটু ভাজার মতো করেই কেটে নিলাম ভেন্ডি। এখানে একটু উচ্ছে আর কুমড়ো, আর এখানে কাঁকরোল। পায়েলের বাবাই কাঁকরোল খুব ভালোবাসে, সেই জন্য একটু কাঁকরোল কাটলাম। আর ইতিমধ্যে এখানে ছোলা সিদ্ধ আমার হয়ে গেছে। আমি এখন ব্রেকে আছি, আর সেজন্য মা তো বেলায় একটা কেক খাচ্ছি, আর ওখানে মা দেখছি একটা আমসত্ত্ব এনেছে। এরকম কত করে নিয়েছে? 5 টাকা। তো দোকানদার জোর করে দিল, বলে এইটুকু একটা আমসত্ত্ব 5 টাকা? হ্যাঁ, বাবা, আগে স্কুলে যেতাম 1 টাকা করে এরকম বিক্রি হতো। হ্যাঁ, দাদু আমাকে কিনে দিত। তো বাবা কিনে দিত। হ্যাঁ, লোকাল ট্রেনে বিক্রি হতো। তো আজকে সকাল সকাল পুজো হয়েছে, আর আজকে গাছেও ফুল পেয়েছে মা। আর লাল লাল জবা ফুল পেয়েছে, সেই জন্য ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে। লাঞ্চ মেনু: ভাত, ডাল সিদ্ধ, এখানে 2 প্রকারের ভাজা হয়েছে, ভেন্ডি ভাজা আর কাঁকরোল ভাজা। এখানে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল, উচ্ছে কুমড়ো বটি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। বিকালবেলা আমি একটু বেরিয়েছিলাম স্টেশন রোড, আমাদের বাটানগরের ওদিকটা একটু গেছিলাম। তো আমার চশমাটার জন্য গেছিলাম। সেখানে গিয়ে একটা নতুন দোকান দেখলাম, যদিও ওই শখটা আমার নেই, বাট দোকানটা দেখলাম নতুন নতুন। আমাদের বাটানগর এখন উন্নত হচ্ছে আস্তে আস্তে। তারপরে একটু কেনাকাটি করলাম। তো দেখো কি করলাম। বাটানগরে একটা ট্যাটু স্টুডিও হয়েছে। এই যে দাদা বসেছে, আম আছে, আপেল, এগুলো ন্যাশপাতি না, কলা, ওদিকে মৌসুম্বি, আবার বেদানা, অনেক কিছুই রয়েছে। বাবা এখন আম বাচ্ছে। কত করে জিজ্ঞাসা করো আগে।
120 তো আবার 150 কেন? 150 হয়ে গেছে, 120 কবে নিয়ে দিলে না তো তুমি? আর কাল সকাল থেকে আবার 200 পাচ্ছে। এই দেখো দরদাম শুরু হয়ে গেছে। 1 কিলো না 140 টাকা, এই নেশপাতি কত করে? 150 টাকা। সব 150? আম নাশপাতি 150, আপেল আর বেদানা 200। বাবা, ফলে তো হাত দেওয়া দেওয়া যাচ্ছে। আর কলা কত করে গো দাদা? কলা কত করে? এখন এরকমই পাবেন কলা। অবস্থা এটা ভালো না, এটা ভালো, দেখো এখান থেকে দেবো, যেটা বলবে সেটাই দেবো। এখান থেকে 3-4টা। এই তো নেবো কত কটা আম নিয়েছো? 3টে, 3টেতে 1 কেজি হয়ে যাবে। হ্যাঁ, 3টে 1 কেজি বেশি হয়ে যাবে। ঠিক আছে, 1 কিলো 250। এখন পায়েলের বাবার জন্য একটু মেথি ভিজিয়ে রাখলাম। প্রতিদিনই ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মেথি ভেজানো জল খায়। আর একটু ছোলাও ভিজিয়ে রাখলাম, কালকে সকালবেলা একটু ছোলা সিদ্ধ করে দেব। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।